হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। পিওর পৃথিবী চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো, আর আমিও খুবই ভালো আছি। তো আজ আমি কোথায় চলে এসেছি দেখো, চারিধারে যেদিকেই তাকাচ্ছি সেদিকেই শুধু শশার গাছ। দেখো একবার। তো বন্ধুরা চলো ভেতরের দিকে যাই, মানে জমির ভেতরে ভেতরে দেখছি ছোট ছোট শশা হয়েছে, সেটাও তোমাদেরকে দেখাবো। আর ওরা ওখানে কি করছে, অনেকে দেখছি শশা তুলছে, তো সেগুলোও দেখবো। চলো। এই দেখো, আমি দুটো শশা ওনার কাছ থেকে নিয়ে নিয়েছি, তাও আবার বলেছি শশাগুলো নাকি তেতো। তো উনি বলছেন না, শশাগুলো তেতো নয়, দেখি খেয়ে একটা কেমন। এটা কিন্তু এক্ষুনি এক্ষুনি তুলেছেন তো? আচ্ছা, দেখি খেয়ে। খোসা ছাড়াবো না, এমনি খেয়ে নেবো। হ্যাঁ, এমনি কেন, একদম ফ্রেশ, এরকম ভেজাল খেয়ে খেয়ে তো গেছে। কি মিষ্টি দেখো। তাহলে বললে তেতো? বলছি তো শসাগুলো তেতো ছিল, এখানে তেতো নয়। তোমার খাওয়া দাওয়াটা আমার খুব ভালো লাগে জানো তো। এই চা খেয়ে এলো, দিয়ে সঙ্গে সঙ্গে শসা খেতে আরম্ভ করে কি দিল। মিষ্টি, খেয়ে দেখো। ওই শসাটা কত বড় দেখো, ওই দেখো। এখানে আবার জোড়া শসা হয়েছে, প্রচুর শসা গো। পুরো শসা বাড়িটা শসা হবে না? এই টুকটুকু শসা ধরেছে। এগুলো সব বিক্রি হবে তো? আচ্ছা, যে সব শসা তুলছে, হ্যাঁ। আমি দেখো তুই বলো হয়ে গেলে বলো ফাইনাল। ওই বস্তা থেকেও নিতে গেছে। তুমি ওই কি ধান্দাবাজি করতে এসছো নাকি বলো তো? আমি ভাবতে পারিনি এত মিষ্টি। আর এই এই শসা বাড়ির পাশে ওইগুলো কি গাছ দেখলে? যাওয়ার সময় দেখাবো, দেখো। ঠিক আছে। বাদাম গাছ বললো। এগুলো তো এখনো হয়নি। হয়েছে হয়েছে হয়েছে। হয়েছে? এই ওই। দেখো, এই দেখো। ও হ্যাঁ, কি ছোট্ট ছোট্ট দেখো। বাবার এই গায়ে কাঁটা গো। কত শসা ধরেছে। এই এই মাঠ যত দেখছো সব শসা বাড়ি এগুলো। সবাই তুলছে, এগুলো সব বিক্রি করে দেবে। সবাই তোলেনি, যার যার জমি যারা লাগিয়েছে তারা তুলছে। এই তো আমিও তুলছি। লেট চা দিচ্ছিল একটু আগেই। এই দেখো, অনেক জায়গায় এখন দেখছি রাত্রি লিভার বলবি না, লিভার বলবি না। এই দেখো, তুলেছি তুলেছি। লিভার বলবি না। এক বস্তা শসা তুললাম, এক বস্তা। এবার তুমি মাথায় করে নিয়ে যাবে। হ্যাঁ, আমার বাবার শসা তো। যত দূর তাকাচ্ছি শুধু শশা গাছই দেখতে পাচ্ছিলাম। আর দেখতেই পেলে বন্ধুরা আমি কি করে শশা তুলছিলাম। আর জানো তো, ভীষণ ভয় লাগছিল শশা তুলতে, কারণ আমি তো ওর টেকনিকটা জানি না। মনে হচ্ছিল শশা তুলতে গিয়ে যদি গাছটাই ছিঁড়ে ফেলি। তো ওখানে এক দিদি ছিলেন, উনি আমাকে শশা তোলাটা শিখিয়ে দিলেন। আমারও বেশ মজা লাগছিল শশা তুলতে। তবে কি বলতো, ওদের মতো তাড়াতাড়ি পারছিলাম না। এই ভাই মনে হচ্ছে ভালো শসা চাষি, তাই তো ভাই? ও থলিটা কেমন নিয়েছে দেখো। হ্যাঁ, দেখেই তো মনে হচ্ছে। তো ভাই কতদিন এই শসাগুলো তুলবে এখনো? এক মাস তুলবে? মানে এই ছোট ছোট হচ্ছে আবার বড় হচ্ছে, এরকম পরের দিনে বড় হয়ে যাচ্ছে। সবাই এরকম করে নিয়েছে থলিগুলো দেখো। সুবিধা হবে, সুবিধা হবে। করতেও সুবিধা হবে। বাহ,
গাছটাও নষ্ট হবে না। ফল তো দেখলাম, কিন্তু ফুলগুলো দেখো কত সুন্দর। খানিকটা না কুমড়ো ফুলের মতো দেখতে লাগছিল, তবে অত বড় নয়, আর রংটা অন্যরকম, মানে পুরো হলুদ। কি ভালো লাগছিল দেখতে, চারিধারে শুধুমাত্র হলুদ ফুল আর ছোট্ট ছোট্ট শশা ধরে আছে। আর জানো, জমিতে নেমেই এক কাণ্ড ঘটলো। একটা সাপ ছিল ওখানে, বেশ বড় সাপটা, তবে সবাই বলছিল ওটা ঢোড়া সাপ। তো যাই হোক, সাপটা কিন্তু বেশ বড় ছিল। তারপর মানুষজনের আওয়াজ পেয়ে সাপটা আস্তে আস্তে অন্যদিকে চলে গেল। বাহ, 10 মিনিট কাজ করে মজুরি পেয়ে গেল 4টে শশা। এই দিদি, এই কাকিমা সবাই আমাকে শশা দিল, তুলে দিয়েছি না। বাহ, তো ফাঁকা সময় থাকলে চলে আসবে এখানে, আমরা কাজ করে দেবে টুকটাক। তোমাদের বাড়িটা বলে দেবে। ভাই, ভাইয়ের নামটা কি? নিরুপম রায়। নিরুপম। এই উচ্চগ্রামেই বাড়ি? প্রিয়, বাদাম গাছগুলো দেখো, এগুলো এগুলো এখনো পুরোটা বেরোয়নি ভালো করে, হ্যাঁ খুব ছোট্ট ছোট্ট। ছোট্ট ছোট্ট এগুলো বাদাম গাছ। পুরো এই যতটা জমি দেখছি এরকম আছে সাদা মতো, সব এগুলো হচ্ছে বাদাম গাছ। এখনো ভালো করে বেরোয়নি না, এই দিকের গুলোই একটু বড় বড় এই হয়েছে দিকেগুলো দেখো। একটু বেরিয়েছে। হ্যাঁ, এবার বাদাম কুড়াতে আসবো। আমার কিন্তু বেশ মজা লাগলো। খানিক শশা তুললাম আর খানিক শশা এখন ভরে নিয়ে বাড়ি যাচ্ছি। ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি, আবারও তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। চলো এখন টাটা।